হঠাৎ করেই রাজধানীর অনেক দোকান থেকেই উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। হাতে গোনা দুই একটি বোতলের দেখা মিলছে, তবে সরবরাহ সংকটের কারণে 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বেশি দামে। কিছু তিল সয়াবিন তেল ওটা এখানে আমি যে দোকান থেকে নিয়ে অ্যাভেলেবল না, এভাবে মনে হচ্ছে যে কিছুটা ক্রাইসিস আছে। যারা আয় করি তাদের জন্য আসলে খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মানে আমরা এখন কিছু বলতেও পারছি না, কিছু সইতেও পারছি না। খোলা সয়াবিনও কিনতে হচ্ছে সরকারের নির্ধারিত দামের চেয়ে 25 টাকা বেশিতে। ক্রেতারা বলছেন দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দোকানীদের দাবি ডিলার পয়েন্টেই বোতলের ঘাটতি রয়েছে, তবে লাভ সামান্য হওয়ায় তারাও কম উঠাচ্ছেন। অভিযোগ কোম্পানিগুলো বোতলের গায়ে দাম না বাড়ালেও তাদের কাছে বিক্রি করছে চড়া দামে। আগে 5 লিটারের বোতল কিনতেন 935 টাকায়, বিক্রি করতেন 955 টাকায়। এখন ডিলারদের কাছ থেকে কিনতে হচ্ছে 950 টাকায়। তাই গ্রাহক থেকে 15 থেকে 20 টাকা বাড়তি নিচ্ছেন। এদিকে খোলা সোয়াবিনের দামও ঊর্ধ্বমুখী। সোয়াবিন সরকার 185 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 210 টাকায়। ভোক্তারা তো সাংঘাতিক রকমের অসুবিধায় পড়ে গেছে। তেল নাই, কোথাও তেল নাই। দোকানে দোকানে একটু একটু করে তেল নিচ্ছে, তারা আবার শর্ত সাপেক্ষে নিচ্ছে। তাহলে এগুলো কে দেখবে বলেন? ইদানিং কিছুদিন আগে বসুন্ধরা দিল, বলল যে 1 কার্টুন নেন, 1 কার্টুনের সাথে আবার বাধ্যতামূলক আপনাদের 1 বস্তা আটা নিতে হবে। কতগুলো বড় বড় কোম্পানি আছে, টিকে, সিটি, ম্যাগনা, এরা তো 2-4-6 মাস দেশ চালানোর কথা। যদি একবারও যুদ্ধের জন্য একদম টোটালি বন্ধ হয়ে যায়, তারপরও 6 মাস বাংলাদেশ চলার কথা, কিন্তু তারপরে তেল দিচ্ছে না কেন? পরে বলতেছে যে সরকারের সাথে সমঝোতা হয় নাই, ওনারা বাড়াইতে চাচ্ছে, সরকার বাড়াইতে দিতেছে না। এখন এই ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি 2-1 কার্টন করে তেল দেয়, তাও শর্ত প্রযোজ্য। বিক্রেতারা বলছেন 50 মনের একটি ড্রাম যা আগে 34,000 টাকায় কিনতে হতো, এখন কিনতে হচ্ছে 37,000 টাকায়। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।